আর এবার যে খবরে নজর রাখবো, সুপ্রিম কোর্টের সুরাহা মিলল না দেবাশিস ধরের। নির্বাচন কমিশনের কাছেই আবেদন জানাতে হবে, কমিশনই সিদ্ধান্ত নেবে। আর এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না আদালত। তিনি প্রার্থী হওয়ার পরেও তার মনোনয়নপত্র তিনি জমা দিতে পারেননি, তার মনোনয়ন বাতিল হয়েছিল এবং তারপর যা যা হয়েছে এক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। কমিশনই শেষ সিদ্ধান্ত নেবে। কথা বলবো, আরো বিস্তারিত জানাবেন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে? দেখো, দেবাশিস ধরের মামলার শুনানি চলাকালীন আজ তার আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতিদের ভর্ৎসনার মুখে পড়েন। বিচারপতিরা প্রশ্ন তোলেন যে তিনি একজন হাই অফিসিয়াল, সেখানে তিনি যখন নমিনেশন পেপার জমা দিচ্ছেন সেখানে যে নো ডিউজ সার্টিফিকেট লাগে এটা তার জানা উচিত। যখন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয় এবং রাষ্ট্রপতি যখন তাকে তার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্ট করেন, তারপরেও ডিউজ সার্টিফিকেট জমা দেওয়া তিনি অ্যাপ্লিকেশন করেননি বা অ্যাপ্লাই করেননি। অ্যাপ্লিকেশন না করে তিনি যে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন হাই অফিসিয়াল হিসাবে, তিনি কিভাবে সেটা দিতে পারেন, এই নিয়ে ভর্ৎসনার মুখে পড়েন তার আইনজীবী। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রিটার্নিং অফিসারের কোন রকম গাফিলতি বা কোন রকম আছে বলে আদালত মনে করছে না। নিয়ম অনুযায়ী যে নোট সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তিনি এখনো পর্যন্ত যেহেতু অ্যাপ্লাই করেননি, সেই কারণের জন্য আদালত এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। তিনি চাইলে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে পারেন। নির্বাচন কমিশন তাদের আইনান মতো তারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ধন্যবাদ পীযূষ কান্তি। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।